নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আজ যে কয়েনটি নিয়ে আলোচনা করব, 2 টাকার যে ভারতীয় ম্যাপ মার্কা কয়েন, ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু পুরনো কয়েনের মধ্যে সবথেকে অধিক মাত্রায় পাওয়া যায়। যারা কয়েন কালেকশন করেন বা বাড়িতে যাদের কাছে এই ধরনের কয়েন আছে, যত রকম কয়েন থাকে 1 টাকা, 25 পয়সা, 50 পয়সা বা 2 টাকা, সব থেকে বেশি পরিমাণে যে কয়েনটি পাওয়া যায় এই 2 টাকার ভারতীয় ম্যাপ চিহ্ন যে কয়েনটা, ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন যে কয়েনটা। তো এরই মধ্যে এমনই কিছু সাল আছে যে সালগুলি কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল। তো আমার বিগত ভিডিওগুলিতে আমি 2 টাকা কয়েনের সম্পর্কে কিন্তু এর আগে 2-3টে ভিডিও বানিয়েছি। আপনারা যারা সেই সব ভিডিও দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি তারা সেই সব ভিডিওগুলো দেখতে পারেন। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 2 টাকার 2টি সাল আছে যে সালটা কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল। আমরা একটা কথা সকলেই জানি যে 2 টাকার সাধারণভাবে যে কয়েনটা উল্লেখযোগ্য সাল সেটা হচ্ছে 2004 সাল ক্যালকাটা মিন্ট। তো আজ এমনই 2টো সালের কথা বলবো এবং মিন্ট মার্কের কথা বলবো যে সাল এবং যে মিন্ট মার্কের কয়েনগুলি কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল। তো স্ক্রিনে 2 টাকার কয়েন দুটি আপনারা দেখছেন। এখানে আমার হাতে যে কয়েনটি, এটা কিন্তু 2002 সালের নাওডা মিন্ট। আপনারা দেখছেন সালের নিচে কিন্তু একটা গোল ডট চিহ্ন। তো আপনারা সকলেই জানেন যে নাওডা মিন্টের যে চিহ্ন সেটা কিন্তু গোল আকৃতি হয়, গোল ডট। আর মুম্বাই মিন্টের আকৃতি কিন্তু নিমকি আকৃতি, অনেকটা ডায়মন্ড। আর এবং হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্কের চিহ্ন হচ্ছে স্টার ও তারা চিহ্ন। এছাড়া ক্যালকাটা মিন্টের যেটা চিহ্ন হয় সেটা কিন্তু কোনো চিহ্নই থাকে না, সেটা সম্পূর্ণ স্পেস থাকে, ফাঁকা থাকে। তো এই কয়েনটি 2002 সালের নাওডা মিন্টের কয়েন। এটা কিন্তু একটা রেয়ার কয়েন। এই কন্ডিশনে কয়েনটির ভ্যালু 1200 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। এবার আরেকটি কয়েন আমি দেখাবো, যেটা 1992 সালে নাওডা মিন্টে ইস্যু করা হয়েছে। এই যে কয়েনটি দেখছেন, এই 2টো কয়েনেরই মিন্ট মার্ক কিন্তু স্পষ্ট। 1992 নাওডা মিন্ট কয়েন। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের অনেকের কাছে কিন্তু এই কয়েন 2 টাকার কয়েন আছে যারা ভিডিওগুলি দেখছেন। তো মিন্ট মার্কটা আপনারা কিন্তু খুব ভালোভাবে শনাক্ত করবেন। যদি মিন্ট মার্ক সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনাদের অনেক বড় লোকসান হতে পারে। আপনারা সাধারণভাবে কাউকে এই কয়েন বিক্রি করে দিতে পারেন। তো আপনাদেরকে বলবো যে কয়েনের সাল মিন্ট মার্কগুলো দেখে তারপরে কিন্তু ভ্যালুটা বের করবেন এবং তারপরেই কেনা বেচার কথা আপনারা চিন্তা করবেন। তো এখানে আমার কাছে কিন্তু প্রচুর এরার কয়েন আছে, যেগুলো যেমন এখানে দেখছেন 1 টাকার যেখানে অশোক স্তম্ভ আছে, অশোক স্তম্ভের যে মাথার অংশটা, যেখানে সিং আর যেখানে ব্যাক সাইডের সিংহ থাকে, সেখানে কিন্তু একটা গোল বৃত্তাকারের ফুটো করা হয়েছে। এটা গভর্নর এটা কয়েন তৈরি করবার সময় কিন্তু এই ডাইসটি মারা হয়েছিল। বর্তমানে এটা একটা এরার কয়েন।
1 টাকার কয়েনের মধ্যে। এছাড়া 2 টাকার কয়েনের মধ্যে একটা এরার কয়েন দেখেন, এটা 1996 মুম্বাই মিন্টের কয়েন। এর যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারিটা এটা কিন্তু অনেকটা মোটা। তো এই ধরনের কয়েন কিন্তু এরার কয়েন হয়। তো কয়েন কেনা বেচার আগে আপনারা অবশ্যই এগুলো শনাক্ত করবেন। আমি আরেকটা কয়েন আপনাদেরকে দেখাই। তো এরপর একটা কয়েন নিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমার হাতে একটা 1 টাকার কয়েন দেখছেন, 1990। এটা সাধারণভাবে কপার নিকেলের হওয়ার কথা ছিল, কিন্তু এই কয়েনটা স্টিলের দ্বারা নির্মিত করা হয়েছে। 1990 সালের এই যে ধানের শীষ মার্কা যে কয়েনটি, এটা একটা ম্যাগনেটিক কয়েন, চুম্বক কিন্তু এটাকে আকর্ষণ করে। এই ধরনের কয়েনগুলি কিন্তু খুবই রেয়ার হয়। এই 2 টাকা কয়েনের মধ্যে আরও বেশ কিছু সাল এবং মিন্ট আছে যেগুলো কিন্তু স্কয়ার শ্রেণীর। 2004-এর হায়দ্রাবাদ বা মুম্বাই মিন্ট, এগুলো কিন্তু স্কয়ার ক্যাটাগরির মধ্যে বর্তমানে পড়ছে। এগুলো খুব কম পাওয়া যায়। 2004 সালের ক্যালকাটা মিন্ট যেটা, সেটা আপনারা সকলেই জানেন যে 2004 সালের ক্যালকাটা মিন্টের কয়েনটি কিন্তু রেয়ার। এই কয়েনটির মধ্যে যেগুলো রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ছে সেগুলো হলো 2002 সাল নাওডা মিন্ট, 2092 নাওডা মিন্ট এবং 2004 সাল ক্যালকাটা মিন্ট। এই কয়েনগুলো কিন্তু বর্তমানে রেয়ার এবং এগুলো ইউএনসি কন্ডিশনে 1,500 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত কিন্তু এর ভ্যালু। বা সাধারণভাবে যেগুলো ফাইন কন্ডিশনে থাকে বা ভেরি ফাইন কন্ডিশনে থাকে সেই সব কয়েনও কিন্তু 1000 থেকে 1200 টাকা পর্যন্ত ভ্যালু হয়ে থাকে। তো এবার আমি আপনাদের একটা তালিকা করে দেখাচ্ছি যে তালিকার মধ্যে কোন কোন সালগুলি বা কোন কোন মিন্টগুলি রেয়ার বা স্কয়ার শ্রেণীর মধ্যে পড়ছে, সেগুলো আপনারা দেখেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে কয়েনটি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম তার একটি লিস্ট আপনাদেরকে দেখাই। এই কয়েনটির মেটাল কপার নিকেল, ওয়েট 5.97 গ্রাম, সাইজ 28 mm, থিকনেস 1.93 mm, সেট হ্যান্ডিকাগোনাল। কয়েনটি অনেকগুলো মিন্ট মার্কে ইস্যু করা হয়: মুম্বাই, হায়দ্রাবাদ, ক্যালকাটা, নাওডা, প্রেটোরিয়া, মস্কো, লন্ডন, সিয়াউল। এই যে মিন্ট মার্কগুলো থেকে কয়েনগুলো ইস্যু করা হয় এর কিন্তু বিভিন্ন রকম চিহ্ন আছে, মিন্ট মার্ক চিহ্ন। 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত কয়েনটি ইস্যু হয়। এর মধ্যে 1992 নাওডা মিন্টের লিস্টটা কিন্তু এখানে নেই, যেহেতু এটা একটা রেয়ার কয়েন। এরপর 2002 সালে নাওডা মিন্টের যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু বর্তমানে খুব কম পাওয়া যায়, যেটা এখন রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ছে। এছাড়া 2004 সালের ক্যালকাটা মিন্টের কয়েনটি কিন্তু রেয়ার। যে কয়েনগুলি সব থেকে বেশি ভ্যালুয়েবল সেটা কিন্তু আপনাদেরকে বললাম। এছাড়া আরও কিছু কয়েন আছে যেগুলো কিন্তু কম পাওয়া যায়। 2004 সালে মুম্বাই মিন্ট বা 2004 সালে হায়দ্রাবাদ মিন্ট, এগুলো কিন্তু স্কয়ার শ্রেণীর মধ্যে পড়ছে। (1996) ক্যালকাটা মিন্ট, এগুলো কিন্তু স্কয়ার শ্রেণীর কয়েন, এর ভ্যালু অনেকটাই বেশি।
যারা কলকাতা কয়েন এক্সিবিশন সম্পর্কে জানতে চান তারা গুগলে গিয়ে সার্চ করবেন 2025 কলকাতা কয়েন এক্সিবিশন।